লোভী মানুষ, কিছু মুনাফা লোভী মানুষ যারা পুরো সিস্টেমকে ম্যানিপুলেট করে। যারা বিভিন্নভাবে রাজনীতিতে এসেও আমরা দেখেছি যে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে সিস্টেমকে ম্যানিপুলেট করার একটা প্রচেষ্টা কিছু মানুষের মধ্যে থাকে। সে কারণেই তো আইন বানানোর প্রয়োজন পড়ে, আইন সংস্কারের প্রয়োজন পড়ে। সো এই যে ইসলামী আইন বা শরিয়া, সেটাও গত ১৫০০ বছরে বিভিন্ন শাসক গোষ্ঠীর হাত ধরে আজকে আমাদের হাতে আসছে, আমাদের সামনে আসছে। সো নানামুখী স্বার্থের দ্বন্দ্বে বিভিন্নভাবে ইসলামকে ম্যানিপুলেট করা হয়েছে, ইসলামকে নানাভাবে ইসলামের নামে নানান শরিয়া আইন প্রণয়ন করা হয়েছে, প্রবর্তন করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিকভাবে টেম্পার করা হয়েছে। এখনো আমরা জানি যে আমাদের সমাজে অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে। মানে বাংলাদেশেই যদি আমরা দেখি অন্তত কয়েকশ ইসলামিক দল আছে। বিভিন্ন রকমের তরিকা, মাযহাব, জোট, উপজোট। আমরা যদি ভারতে যাই, সেখানে অনেকগুলো ইসলামী দল আছে, পাকিস্তানে অনেকগুলো ইসলামী দল আছে এবং এই একটা দল আবার আরেকটা দলকে ভ্রান্ত বলতেছে। তো ইসলাম তো একটা। তো এতগুলো ইসলামী দল, আবার এক দল যখন আরেক দলকে ভ্রান্ত বলতেছে, তো তাহলে আমাদেরকে একটু ঠান্ডা মাথায় বসে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে তাহলে ইসলাম কোনটা? হেফাজতে ইসলাম না জামাতে ইসলাম? কোনটা আসল ইসলাম? মানে সেটা তো আসলে আমাদেরকে ফিগার আউট করতে হবে। এখন আমরা সাধারণ মানুষ যারা ধর্ম সম্পর্কে অত বিশদ জ্ঞান রাখি না, কোরআন হাদিস সম্পর্কে অত বিস্তারিত পড়াশোনা আমাদের যাদের নাই, তারা এই একটা গোলক ধাঁধার মধ্যে আরকি একবার এই পক্ষে যাচ্ছি তো একবার ওই পক্ষে। ঠিক বুঝে উঠতে পারতেছি না যে আমরা আসলে কি বিশ্বাস করব। তো সে কারণেই আমরা একটু সাধারণ মানুষের যে দৃষ্টিকোণ, সেখান থেকে প্রশ্নগুলো তুলছি। এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করছি। যে এই প্রশ্নগুলো আমাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে, আমাদের জীবন যাপনকে নানাভাবে বাধাগ্রস্ত করে। সেগুলো নিয়েই আমরা আসলে মূলত ইসলামিক স্কলার যারা, গবেষক যারা, তাদের কাছে আমরা এই প্রশ্নটা তুলছি যে তারা এই আইনগুলোর সংস্কার করবেন, এই আইনগুলোকে আরো সময় উপযোগী করে সেটার ব্যাখ্যা দিবেন। সেটাই মূলত আমাদের উদ্দেশ্য। এই আলোচনা থেকেই হয়তো সেসবের কিছুটা সমাধান আসবে, এটা আমাদের প্রত্যাশা। যাই হোক, আমাদের প্রায় যখন বছর ঘুরে যখন পহেলা বৈশাখ আসে তখনই আমরা ফতোয়া শুনি যে পহেলা বৈশাখ হারাম। এই শুরু হয়ে গেল, আমরা আমাদের হুজুরদেরকে প্রশ্নগুলো করি। ওনারাও হয়তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে চান না। কিন্তু তারপরেও বিভিন্ন ওয়াজে, মাহফিলে গেলে ওনাদের সামনে যখন এই প্রশ্নটা দেওয়া হয় তখন ওনাদেরকে একটা উত্তর দিতে হয়। এখন ওনাদের মধ্যেও বিভিন্ন রকমের দল, মত, মাযহাব, তরিকা আছে। আগেই বলেছি শয়ে, শয়ে ভাগ বিভাজন। সো উনাকেও উনার তরিকা মাযহাব মোতাবেক একটা রায় দিতে হয়। সেটার বাইরে যদি উনি আবার রায় দেন তাইলে আবার উনি উনার ঘরে জায়গা পাবেন না। এরকম একটা ডিলেমা উনারও আছে। তো তারপরে বিজয় দিবস আসলো। এই যে বিজয় দিবস আমরা উদযাপন করতেছি ১৬ই ডিসেম্বর। সো অনেকেই সেখানে পোস্ট দিচ্ছে। আবার সাথে, সাথে প্রশ্ন আসতেছে যে এই বিজয় দিবস উদযাপন মানে ১৬ই ডিসেম্বর উদযাপন এটা হালাল না হারাম? এটা জায়েজ না নাজায়েজ? এরকম প্রশ্নগুলো আমাদের সামনে আসে। তারপরে আরো বিভিন্ন দিবস, এই যে ভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারি, এই দিবসটা আমরা যেভাবে সেলিব্রেট করি, সেভাবে সেলিব্রেট করা কতখানি ইসলাম সম্মত? তো এগুলা নিয়ে যখন আমরা শরীয়ী দৃষ্টিকোণ থেকে দেখি, এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে। মানে যারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছে এটা পলিটিক্যালি মোটিভেটেড। মানে এখানে একটা হচ্ছে যেটা যেমন আমাদের জাতীয়তাবাদ। ধরেন আমরা যখন বলি পহেলা বৈশাখ, তার মানে কি? এটা হচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদ। মানে বাঙালি। আবার বাংলাদেশী জাতীয়তাবাদ আছে। যেমন আমরা যখন বলবো ১৬ই ডিসেম্বর, তখন সেটা কিন্তু আবার আ মানে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদ। আমাদের বাংলাদেশের জন্ম। সেটাকে আমরা সেলিব্রেট করতেছি। তো আবার আরেকটা দল, বিশেষ করে ধর্মভিত্তিক অনেকগুলো দল আছে, তারা এই বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশী জাতীয়তাবাদ না, তারা হচ্ছে ইসলামিক জাতীয়তাবাদ। তো এখন ইসলামী জাতীয়তাবাদ মানে পুরা উম্মায় বিশ্বাস করে আরকি। সো এখন সেক্ষেত্রে গিয়ে এইসব দিবস যখন আমরা সেলিব্রেট করব, আমরা যখন এই পহেলা বৈশাখ সেলিব্রেট করব, আমরা যখন এই বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি এইসব দিবসগুলো সেলিব্রেট করব, তার মানে আমরা বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশী জাতীয়তাবাদকে সেলিব্রেট করতেছি। সো সেইটার সাথে কেউ মনে করে যে ইসলাম হচ্ছে সাংঘর্ষিক। তা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব, আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই আ ইসলামী জাতীয়তাবাদ বা মানে যেটাকে আমরা বলি উম্মাহ, সেইটার আসলে বাস্তবসম্মত কতখানি? আ সেই মানে একটা মুসলিম বিশ্ব বা একটা মুসলিম সেটা কি আগে এরকম একটা রাষ্ট্র কি আসলে বাস্তবসম্মত কিনা? বা সেইটার সাথে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, মানে জাতীয়তাবাদের যে মূল তত্ত্ব বা বাংলাদেশী জাতীয়তাবাদ,
সেটা সাংঘর্ষিক কিনা বা সেই দৃষ্টিকোণ থেকে এই ফতোয়াগুলো আসতেছে কিনা সেটাকে আমরা একটু এক্সামিন করার চেষ্টা করব, আমরা একটু বোঝার চেষ্টা করব। যে যারা এই ধরনের ফতোয়া দিচ্ছে তাদের আসলে মোটিভটা কি? তাদের আসলে উদ্দেশ্যটা কি? তারা শুধু বলতেছে এই ওই ইত্যাদি, ইত্যাদি। কিন্তু বাস্তবের সাথে আসলে এই ফতোয়াগুলোর আ ভিত্তিটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচক, বিশিষ্ট কবি, দার্শনিক, প্রবন্ধিক, গবেষক জনাব হাসান মাহমুদ। প্লিজ। সবাইকে আসসালামু আলাইকুম। বিশিষ্ট এগুলো বললে আমি একটু বিব্রত বোধ করি। হ্যাঁ, আমি খুব সাধারণ একটা বাঙালি, এই আর কি। যা হোক, তো পরশুদিন গেল আমাদের বিজয় দিবস। আমাদের মুক্তিযুদ্ধ দেখা প্রজন্ম নাগরিক বাংলাদেশী আমরা এখন অনলি অ্যাবাউট 14%। বাকি 86% নাগরিক মোটামুটি তারা মুক্তিযুদ্ধটা দেখেননি। এখানে আমাকে অবশ্যই সমস্ত মুক্তিযোদ্ধার প্রতি আমাকে স্যালুট করতে হবে। যোদ্ধা জাতির সম্মুখ সমরে, পেছনের সমরে যারা ছিল, সব নেতাকে, জাতির পিতাকে, লঙ্ঘিতা মা বোনদেরকে সবাইকে স্মরণ করি, সম্মান জানাই। আর একটা সেন্টেন্স বলে আমি টপিকে যাব। এত বড় একটা যুদ্ধ বাংলা মাটিতে কোনোদিন হয়নি। আর ইতিহাসে এই একটাই অনন্য যুদ্ধ যেখানে, খেয়াল করবেন, প্রধান সেনাপতি প্রথম থেকে শেষ পর্যন্ত শত্রুর হাতে বন্দী, কিন্তু শুধু ওনার নামটা সামনে রেখে, ওনার ভাবমূর্তিটা সামনে রেখে এই মানে একটা অসম যুদ্ধ কিভাবে যে উনি পরিচালনা করেছিলেন আমাদের স্বাধীন বাংলা সরকার থেকে, এবং শেষে এই পরাক্রান্ত শত্রুকে শুধু পরাস্তই করেননি, তিনি আমাদের জাতির পিতাকে মুক্ত করে এনে আমাদের উপহার দিয়েছিলেন, স্বাধীনতা উপহার দিয়েছিলেন। তিনিই তাজউদ্দিন। তাকে হাজার স্যালুট। আমার একটা বই আমি তাকে উৎসর্গ করেছি। এখন আসি টপিকে। হ্যাঁ, দিবস পালনের বিরোধী কিছু বয়ান আছে, এটা বাস্তব। বলে রাখা দরকার যে এটা আমাদের গণতান্ত্রিক দেশ। আমরা যদি সভ্য হতে চাই, কথা বলার স্বাধীনতা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কারো অধিকার লঙ্ঘন না হচ্ছে, যার যা ইচ্ছা বলুক, করুক। তো উনাদের দিবস বিরোধী যে বয়ান, আর দিবস যারা পালন করে, জাতি পালন করে, এটা তো ভিন্ন মতের ব্যাপার। ভিন্ন মত শুধু বিউটিফুলি না, ভিন্ন মত একটা শক্তি, যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি। তো আমরা তো একাডেমি বিশ্লেষণ করি, আজকের বিশ্লেষণে আমরা দেখব যে যেটা আপনি বললেন, এই বিরোধিতা যত না ইসলামিক তার চেয়ে বেশি পলিটিক্যাল। চলুন আমরা তাদের মাইন্ডসেটটা দেখে আসি যারা দিবস পালনের বিরোধিতা করেন। এটা তো একটা ফ্যাক্ট যে আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি একটা সংকর জাতি, বহু দিক থেকে বহু জাতি বহু হাজার বছর ধরে এসে এসে আমরা বাঙালি হয়েছি। এবং সেই জন্য বাঙালিদের মধ্যে আপনি দেখবেন হুবহু চাইনিজ ফেস রং, হুবহু আফ্রিকান ফেস রং, হুবহু আমেরিকানের মতো, বিকজ বিভিন্ন দিক থেকে রক্ত এসছে, জিন এসছে, ওইখানে আমরা সংকর জাতি। কিন্তু দিবস বিরোধীদের মধ্যে অনেককে, সবাই না, অনেককে আপনি বলতে শুনবেন কি, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, উনার নাতি, হিন্দের নাম অনুসারে ভারতের নাম হিন্দুস্তান, হিন্দের ছেলে বং, তার নাম অনুসারে আমাদের বঙ্গদেশ, এবং সেখান থেকে নাকি বাংলাদেশ। তো ধর্মবিশ্বাস থেকে নৃতাত্ত্বিক শিকড় তুলে আনাটা যারা করেন করেন, কিন্তু আমি এর মধ্যে সমস্যা দেখি। ওনারা এও বলেন যে আমরা সেমিটিক দ্রাবিড়, এবং সেমিটিক দ্রাবিড়ের রুট হচ্ছে আরব। এগেইন ওনাদের কম্পাসের কাঁটাটা আরবে। আবার আমি অবাক হই, ডাবল এমএসসি, বাংলাদেশের এমএসসি, লন্ডনের এমএসসি আমাকে এসে বলেছেন আল্লাহর ভাষা আরবি এবং দিবস পালন করা যাবে না। অর্থাৎ আমাদের বাঙালি পরিচয়টা ওনাদের পছন্দ নয়। মানসিক দিক দিয়ে ওনারা তাদের অস্তিত্বের শেকড় খুঁজেন আরব ভূমিতে। সে অধিকার তাদের আছে, অসুবিধা নেই। কিন্তু ওনাদের কিছু কেতাবে যুক্তিও আছে, হাদিসে আছে, আল্লাহ আমাদেরকে দুটো উৎসবের দিন দিয়েছেন, আগের দুটো বাদ দিয়ে, এবং আমাদের এই দুটোর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আর আমাদের দিবস পালনের মধ্যে বিধর্মীদের নাকি কিছু উপাদান আছে, এবং বিধর্মীদের কাছ থেকে কিছু নেওয়া যাবে না। আর বিধর্মীদেরকে তাদের শুভেচ্ছা জানানো যাবে না, ক্রিসমাসের শুভেচ্ছা, দুর্গাপূজার শুভেচ্ছা, এনিওয়ে। ওয়েল, ধর্মীয় উৎসবের বাইরে প্রত্যেকটি সমাজের রাজনৈতিক সামাজিক উৎসব আছে, জাতীয় উৎসব আছে, ব্যক্তিগত উৎসব আছে, জন্মদিন যেমন। সেখানে কোনো ঈমান আকীদার ব্যাপার তো নেই।
ধর্মের বাইরেও বিশাল বিপুল বিস্তীর্ণ জীবন আছে। বিধর্মীদের উৎসব পালন করা যাবে না শুধু ঈমান আকীদার ক্ষেত্রে, তার কারণ ধর্মীয় উৎসবগুলো একটু খেয়াল করেন, ধর্মীয় উৎসবগুলোর অনেকগুলো দিক আছে। একটা হচ্ছে স্কুল কলেজ বন্ধ, অফিস বন্ধ, এই আনন্দ তো সবার উৎসব। এই যে ব্যবসায় বিক্রি হয়তো 10 গুণ হয়ে যায়, লাভ বেশি হয়, এই আনন্দ তো সবার, এর মধ্যে হিন্দু মুসলমান নেই। কিন্তু ধর্মীয় উৎসবের জন্যই তো এগুলো হয়, অর্থনৈতিক কাণ্ডগুলো হয়, সবাই মিলে যে গ্রামে যাই, এর মধ্যে তো কোনো হিন্দু মুসলমান নেই, কিন্তু ধর্মীয় উৎসবের ছুটিতেই তো যায়, তাই না? তো কাজেই ধর্মীয় উৎসবের ধর্মীয় আচার অনুষ্ঠানের দিকটা ছোট, আমরা ওইটা নেব না। আর আমাদের ঈদের দিনও আমার হিন্দু বন্ধুকে মসজিদে আসতে বলবো না, কিন্তু বাসায় আসতে বলবো, একসাথে পোলাও খাবো। তো এইটা নিয়ে এত হই হই করার কোনো দরকার নেই। বাই দ্য ওয়ে, আল আজহার ইউনিভার্সিটিকে আমি খুব ফলো করি, ওখানকার ওয়েবসাইটে আছে, গ্র্যান্ড মুফতিও বলেছেন যে ক্রিসমাসের শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা জানানো যাবে। অ্যান্ড ইফ আই রিমেম্বার কারেক্টলি, যে সম্ভবত আমাদের দৈনিক সংগ্রাম, দৈনিক ইনকিলাব, বাংলা নববর্ষ, এগুলোর শুভেচ্ছা জানায়, ছাপে আর কি, পালন করে না বোধহয়। যাই হোক, এইবার শুভেচ্ছা জানালে আমি নাকি মুসলিমই থাকতে পারবো না, এমন একটা দাবি আছে। সজল, আপনি প্লিজ একটা ফেভার করবেন, আপনি সূরা নিসা 94 টা একটু বের করেন, করে আমাকে বলেন, আমি বলছি হু ইজ এ মুসলিম। সহিহ, আপনি বের করতে করতে আমি একটা হাদিস শোনাই, সহিহ বুখারী ভলিউম 4 হাদিস নাম্বার 293। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা মুসলিমদেরকে তালিকা বানাও। তো ওনারা একটা তালিকা বানালেন, 1500 মতন মুসলিম পাওয়া গেল। আপনারা জানেন তখন সেই সময়ে মুসলিম অমুসলিম টেনশন ছিল, কিছু মুনাফিক মুসলিম হয়ে ঢুকে পড়েছিল, ওটা নবীজি জানতেন না, তা তো আর না, কোরআনে তো মুনাফিক নামে একটা সূরাই আছে, কাজে মুনাফিক ছিল। কিন্তু যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে বলেননি যে তুমি মুসলিম নাও, জানা থাকা সত্ত্বেও। কেননা উনি জানতেন যে উনি যদি ওটা করেন তাহলে পরে তাকফীর, তুমি কাফের, তুমি কাফের, এটা শুরু হয়ে যাবে। কিন্তু তাও তো ওটা বন্ধ হয়নি। এই তাকফীর জিনিসটা, যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইমাম হোস, উনিও ইমাম, 1000 আলেমের সিগনেচার নিয়ে কাফের ঘোষণা করেছিল। আপনি আয়াতটা একটু পড়েন। আপনার এটা হচ্ছে সূরা নিসা, আয়াত বললেন 94। 94। একটু মওদুদী যদি একটা ভালো কথা বলে থাকেন তাহলে এটাই সেটা, যে অন্যকে কাফের বলা, এই খাসলত, উনি বদভ্যাস বলেছেন, এই একটা জিনিস মুসলিম সমাজের যত ক্ষতি করেছে আর কোনো কিছু তত ক্ষতি করেনি। সূরা নিসা আয়াত 94 এ বলা হয়েছে যে হে মুমিনগণ, তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করবে তখন যাচাই বাছাই করে নেবে, এবং কেউ তোমাদেরকে সালাম বললে ইহজীবনের সম্পদের আশায় তাকে বলো না তুমি মুমিন নও, কারণ আল্লাহর কাছে অন্যায়লভ্য সম্পদ জি ইসলাম ইজ দ্যাট সিম্পল। আমরা ইসলামের মালিকানা কেন হাতে নেই? এনিওয়ে, আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি, আপনি আরেকটু ফেভার করবেন। সূরা মরিয়মের আয়াত 15 আর আয়াত 33 বের করে আপনি আমাকে জানালে আমি থামবো, আমি ততক্ষণ একটু কথা বলি। আপনি সূরা মরিয়ম আয়াত 15, সূরা মারইয়াম আয়াত 15 এবং 30, আপনি রেডি হলে আমাকে বলবেন। আমাদের দেশের আলেমদের বড় একটা অংশ জন্মদিন পালনের বিরোধী, কেননা এটা খ্রিস্টানদের থেকে এসছে। এটা একটা সামাজিক উৎসব, এটার কোনো ধর্মীয় মানে সূত্র আছে কি নাই? ক্রিসমাসের ধর্মীয় সূত্র আছে, বড়দিনেরও ধর্মীয় সূত্র আছে, বাট বাই টুডে এগুলো সব সামাজিক উৎসব। আপনি বের করেছেন? না, আচ্ছা, আমি ততক্ষণ বলি শিরক। শিরক কি? মানে এসবের মধ্যে শিরক ওনারা দাবি করেন। ওকে, শিরক কি? ওই মৌলানা মহিউদ্দিন খানের। আচ্ছা, আপনি রেডি? হ্যাঁ, বলেন। যে সূরা মারইয়াম আয়াত 15 হচ্ছে আর তার প্রতি শাস্তি যেদিন, আচ্ছা বলেন বলেন। শান্তি, শান্তি, হ্যাঁ, কিন্তু এখানে ওই যে আবু বকর জাকারিয়ার এখানে শব্দটা ভুল লিখছে। না, আমি আমি ওখান থেকে পড়তেছি, আবু বকর জাকারিয়ার এই অনুবাদের শান্তির জায়গায় শাস্তি লিখে ফেলছে। এটা কেউ যদি ওনার পরিচিত থাকেন তাহলে একটু বলবেন যে উনি যেন এটা কারেকশন করে। না সত্যি আমি এটা দেখায় দিচ্ছি, নাহলে আবার অনেকে মনে করবে যে আমি মনে হয় ভুল পড়তেছি। এই যে আমি এখান থেকে সালাম কথাটা আছে কোরআনে, সালাম কথা, হ্যাঁ, এই যে স্ক্রিনশটে দেখাচ্ছি, এই যে অনুবাদে ভুলটা আছে। একটু এই যে দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করে আমি একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখেন, এখানে লেখা আছে, এটা হচ্ছে এটা এই যে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ। এখানে বলা হচ্ছে সালামুন আলাইহি, এই যে সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা আবআসু হাইয়্যা। এখানে অনুবাদ করতে গিয়ে এখানে হবে শান্তি, কিন্তু উনি লিখে ফেলছে শাস্তি। আর তার প্রতি শাস্তি যেদিন তিনি জন্ম লাভ করেন, যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন তিনি জীবিত অবস্থায় উত্থিত হবেন। এটা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে আরকি। ইয়েস, এবং ঈসা আলাইহিস সালাম নিজেও বলছে আসসালামু আলাইয়া ইয়াউমা ইয়েস, ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়েস, ইয়াউমা আবআসু হাইয়্যা, আরেকটা আয়াত আছে। ইয়েস। সো এই যে এখানে শান্তির জায়গায় শাস্তি লিখে ফেলছে। ঠিক সো আছে, কিন্তু এটা কোরআনের শব্দটা সালাম, রাইট? জি, সালাম। হ্যাঁ। তো জন্মদিন উনারা নিজেদেরকে মানে কোরআনের জন্মদিন অবৈধ থাকলে তো এগুলো হতো না, জি, জি, তাই জি। না? জন্মদিন হুম, হুম। পালনকে কোরআনে বৈধ করা আছে। আমরা কে কিভাবে নিজেদের মতো করে পালন করব সেটা অন্য ব্যাপার। এর মধ্যে ওই অমুসলিম হওয়া, কাফের হওয়ার কিছু নাই। জি, জি, জি। আর মাওলানা মহিউদ্দিন খানের কোরআনের 254 পৃষ্ঠায় আছে শিরক কি? উনার ভাষায় বলছি, আমার কথা না। শিরক হচ্ছে আল্লাহর সাথে শরীক করা 3টা ক্ষেত্রে। একটা গায়েব জানার ক্ষেত্রে, আলিমুল গায়েব শুধুমাত্র আল্লাহ। নাম্বার 2 জি। ক্ষমতার ক্ষেত্রে, সর্বময় ক্ষমতা, এবং ইবাদতের ক্ষেত্রে। এখন আমরা যারা দিবস, আমার কথা না হয় বাদই দেন, আমি নৈর্ব্যক্তিক থাকি। আপনারা একদিকে দিবস বিরোধী, একদিকে দিবস পালন যারা করে, তারা কি দিবসগুলোর তো ইবাদত করে না? শহীদ মিনারে গিয়ে কেউ তো বলে না যে হে শহীদ মিনার আমার গুনাহ মাফ করে দাও। দিবস উদযাপনের মধ্যে শিরক করার কোনো সুযোগই নেই। এবার জি। পয়লা বৈশাখে আসি। হ্যাঁ, দেখুন সংস্কৃতি বিবর্তিত হয়। আমাদের একদম ছোটবেলায় মিছিলও ছিল না, কিছু ছিল না, শুধু হালখাতা হতো। তারপরে কোনো এক সময় মিছিল এলো। মিছিলের নাম কিছু ছিল না, পরে নাম এলো মঙ্গল শোভাযাত্রা, কে কখন এটা দিয়েছে, আমি তখন দেশের বাইরে। তারপরে এলো জীবজন্তুর মুখোশ। কেন কোত্থেকে এলো, হুম, আমি ওদের সাথে আমি কথা বলেছি। এটা ওরা হুম, ছিল হুম, কারুকলা, হুম। ওরা ছিল শিল্পী। হ্যাঁ? এবং ওরা বলেছে যে আমরা তো যদি জীবজন্তুর মুখোশই আঁকি, আমরা হুবহু ওই চেহারাটাই আঁকবো। আমরা যেটা পড়ি ওটা তো কার্টুনের মতো। যা হোক। কিন্তু যাদের আপত্তি, মঙ্গল শব্দটায় আপত্তি। আর মুখোশগুলি নাকি আমাদেরকে ইসলাম ভ্রষ্ট করার সূক্ষ্ম ষড়যন্ত্র। এখন হুম, হুম। দিস ইজ আ সিরিয়াস কমপ্লেইন। জাতিকে ইসলাম ভ্রষ্ট করার ষড়যন্ত্র, কনস্পিরেসি। এই কথা বলার সাথে সাথে সরকারকে জানাতে হবে যে ইসলাম ভ্রষ্ট করার এই সূক্ষ্ম ষড়যন্ত্রটা কে, কোথায়, কোন গবেষণায় প্রমাণ করলেন, সেই গবেষণাটা আমাদেরও জানা দরকার। আমরা ইসলাম নিয়ে কাজ করি, সেই রিসার্চটা আমাদেরকে দেন। নাম্বার 1। নাম্বার 2, কোন কোন মুসলমান কোথায় এই মুখোশ দেখে ইসলাম ছেড়ে দিয়েছে সেই তালিকাটা আমাদেরকে দেন। পারবেন না, তার কারণ দাবিটাই ভিত্তিহীন। আচ্ছা, নববর্ষের আয়োজকরা যদি সামনের বছরে প্রথম থেকে ঘোষণা জি। দেন যে ওকে আমরা মিছিল করব, কিন্তু মঙ্গল শোভাযাত্রা বলবো না, আর ওখানে আমরা কোনো মুখোশও আনবো না, তাহলে কি উনারা যাবেন? যখন মঙ্গল নামটা ছিল না তখনও উনারা আসেননি, যখন মুখোশ ছিল না তখনও আসেননি। তো হুম। দেখুন, যে কোনো আদেশ নিষেধের পেছনে একটা প্রজ্ঞা, উইজডম থাকতে হয়। একদম শুরুতে আমি বলেছিলাম, উইজডম জি। কিসে প্রমাণ হবে? কোরআনের আয়াতেই আছে, যেটাতে মানুষের কল্যাণ হবে, যেটাতে নিরপরাধের উপর ইয়ে হবে না, অত্যাচার হবে না। যাই হোক, জাতি উনাদের এই দিবস পালনের বয়ান গ্রহণ করেনি, তার কারণ ওর পেছনে কোনো প্রজ্ঞা নেই। আরেকটা কথা সজল, জি। জাতির ঈমান কি এতই ব্রিটল, এতই ঠুনকো যে কয়েকটা মুখোশ দেখে ঈমান চলে যাবে? মঙ্গল নিয়ে আপত্তি। সেটাই। মঙ্গলবার বলা যাবে না? কারো মঙ্গল কামনা করব না আমি আপনার? আর না, এটা আমার মনে হয় ওই যে কিছু মানে আমাদের বাংলা ভাষা, ওই যে সেটাকে তো বলা হয় হিন্দুদের ভাষা। কারণ আমরা যে বাংলা শব্দ, যেমন আমার নাম সজল। আমি যখন মাদ্রাসায় পড়ছিলাম তখন অনেকে এই নামটা আমি মাদ্রাসায় বলতে পারতাম না। বলত যে সজল তো হিন্দুদের নাম। আ তো কারণ এই যে জল মানে হিন্দুরা জল বলে। মুসলমানরা তো জল বলে না। সেইরকম কিছু ব্যাপার ছিল। কিন্তু এই যে ভাষার সাথে হিন্দু মুসলিমের কি সম্পর্ক? না, 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 এগুলো সব কৃত্রিম সংকট তৈরি করা। হ্যাঁ, আগে বাঙালি না আগে মুসলমান, মুক্তিযুদ্ধ না ইসলাম। এগুলো কৃত্রিম সংকট তৈরি করে, এর পেছনে মতলব থাকে। তো লেটস কাম আউট অফ ইট। আমরা এগুলো মানুষের মানে এগুলো থেকে আমরা বের হয়ে আসি। হ্যাঁ, আমি আগে বাঙালি তারপরে মুসলমান, এর তো কোনো মানে নাই। আপনি একই সাথে দুটো, একই সময় থেকে।
হ্যাঁ, এই তো আর মঙ্গলবার নিয়ে অসুবিধা হলে তো শনি রবি প্রত্যেকটা নাম বারের, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র প্রত্যেকটাই এসেছে সনাতন মাইথোলজি থেকে। আপনি কোনটা বাদ দিবেন? মঙ্গল গ্রহের নাম তো বদলাতে পারবেন না। আসলে উনাদের সমস্যা হচ্ছে যেটা আপনি প্রথমে বললেন যে আমাদের জাতীয়তাবাদটা ভাষা ভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক। এইটাকে উনারা উচ্ছেদ করতে চান। কেন উচ্ছেদ করতে চান? এই যে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ নাকি জাহেলিয়াত। ইনি আমরা স্বাধীন হওয়ার পর ইনি হচ্ছেন মাওলানা সাইদ আবুল হাসান আলী নাদভি। উনি 9 পৃষ্ঠাতে কি বলেছেন জানেন? 9 পৃষ্ঠাতে বলেছেন যে আমরা যে ৭১-এ বিজয়ী হয়েছি, আমাদের এই বিজয় নাকি ইসলামের তৌহিদের উপর আমাদের ভাষা পূজার বিজয়, ইসলামের ঐক্যের উপরে নাকি আমাদের জাতীয় বংশ পূজার বিজয়। ৩ নম্বর, ইসলামী ভ্রাতৃত্বের উপর আমাদের জাহেলি গর্ব, অহংকার ও বিদ্বেষের বিজয়। কিছু কিছু আলেমের এই ধরনের কথাবার্তা কি প্রমাণ করে জানেন? ওই যে সহি সুনান ইবনে মাজাহ ভলিউম 5 হাদিস নাম্বার 3952 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমার সর্বাপেক্ষা গভীর উদ্বেগ পথভ্রষ্টকারী ইমামদের লইয়া, আলেমদের লইয়া। সূরা বনী ইসরাইল আয়াত 64-তে আল্লাহ ইবলিসকে অধিকার দিয়েছিলেন যে ঠিক আছে যাও, তুমি তোমার যত রিসোর্স আছে সবগুলো দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে যাও। তো এই সমস্ত আলেম যখন দেখি তখন মনে হয় যে শয়তান ইবলিস কিছুটা হলেও তো সফল হয়েছে। এর উপর আরো কথা আছে, দৈনিক সংগ্রামে উঠেছিল যে এক বুজুর্গ, আমার কাছে ফটোকপি আছে, কেউ যদি চান তো আমি দিতে পারি। এক বুজুর্গ দেখলেন যে ইবলিস খোশ মেজাজে বেকার বসে আছে। সেই বুজুর্গ ব্যক্তি ইবলিসকে কারণ জিজ্ঞাসা করলে ইবলিস বলিল যে এখন তাহার কাজ আলেম সমাজ করিয়া দিতেছে, সেই জন্য সে বেকার বসে আছে। এখানে লেখক অবশ্যই একটা ভুল করেছেন যে পুরো ঢালাও আলেম সমাজ বলেছেন, এটা ঠিক না। উই হ্যাভ গুড স্কলার্স, উই হ্যাভ গুড মাওলানাস অলসো। এখন আপনারা আমি একটা এই যে মাওলানা মওদুদীর একটা বই আছে, আপনি জামাতে ইসলামের ওয়েবসাইটে পাবেন, ইসলাম ও জাতীয়তাবাদ। আচ্ছা, তো বইটা আমি আমার লাইব্রেরিতে খুঁজে পেলাম না, ছোট বই, কিন্তু আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখবেন। ওর 11 পৃষ্ঠায় লেখা আছে যে দুনিয়াতে, আমার ভাষায় বলছি, উনি বলেছেন, আমার ভাষায় বলছি, যে দুনিয়াতে যত রকম জাতীয়তাবাদ আছে সবগুলোর রুট হচ্ছে, ভিত্তি হচ্ছে বংশ, দেশ, ভাষা, বর্ণ ইত্যাদি। উনি বলছেন যে এই যে জাতীয়তাবাদের ভিত্তি ভাষা, বর্ণ, দেশ, বংশ, এইগুলো, আমি উদ্ধৃতি দিচ্ছি, এই ভিত্তিগুলি গোটা মনুষ্য জাতির পক্ষে এক কঠিন ও মারাত্মক বিপদের উৎস। অর্থাৎ আমাদের ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ গোটা মানব জাতির জন্য কঠিন ও মারাত্মক বিপদ। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন আমাদের জাতীয়তাবাদ ধ্বংস করে ওনাদের বিশ্ব ইসলামী জাতীয়তাবাদ, প্যান ইসলামিজম প্রতিষ্ঠা করা দরকার। এইখানে এই যে আপনি উম্মার কথাটা বললেন, বিশ্ব উম্মার জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা দরকার। সজল, কিছুদিন আগে আমরা মদিনা সনদের উপর করেছি না? জি জি জি। মদিনা সনদের প্রথম ধারাতেই আছে, এবং সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছিলেন। মদিনার যত লোক, মুসলিম অমুসলিম সবাই মিলে এক উম্মাহ। এই যে একটা the bigger message of Islam, ইসলামের হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা বিশ্বাস এনেছো, হে যারা মুসলমান, এটা ইসলামের ছোট বাণী। ইয়া আইয়ুহান নাস, হে পুরা মানব জাতি, এইটাই ইসলামের বৃহৎ বাণী। সেই জন্যই ইসলাম একটা গ্লোবাল রিলিজিয়ান। সেই জন্যই একটা পলিটিক্যাল এন্টিটির ভিতরে সমস্ত বিশ্বাসের লোকেরা মিলে একটা উম্মাহ, যেটা মদিনা সনদের ধারা নাম্বার 1। তো এই প্যান ইসলামিজম অ্যাকচুয়ালি অটোমান ইয়েরা চেষ্টা করেছিল কিছুটা, কিন্তু পরে খুব জোরে সোরে চেষ্টা করেছেন জামাল উদ্দিন আফগানি, বিখ্যাত মানুষ। ওটা আমরা বহুদিন থেকেই পড়েছি, কিন্তু আলটিমেটলি ওটা ব্যর্থ হয়েছে। কারণ আমার মনে হয় এই ব্যর্থ হয়েছে বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই প্যান ইসলামিজম তত্ত্বে ইসলাম এবং মুসলিমকে, বিশ্ব মুসলিমকে এক করে দেখা হয়েছে। ওয়েল, বিশ্ব মুসলিম ইমান আকিদার ক্ষেত্রে এক, শিয়া বাদ দিলে কিংবা শিয়াদের ধরলেও খুব বেশি ডিফারেন্স না, কিন্তু স্থান কাল পাত্র হিসাবে মুসলিম সমাজগুলোর সমস্যা এবং সমাধান আলাদা। এই সত্যটাকে এই প্যান ইসলামিজম অস্বীকার করেছে।
কাজেই এটা সফল হওয়ার ছিল না। অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে যে এই আন্দোলনে ঐক্যমত ইজমা প্রতিষ্ঠিত হয়নি। যাই হোক, এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আধা ঘন্টা হলো এই যে মুসলমানের বই। আচ্ছা, এখন তাহলে দেখা যাক যে উনাদের যে উদ্দেশ্য সাধারণ পলিটিক্যাল, এটা আমরা দেখে ফেললাম, কেননা রাষ্ট্র প্রতিষ্ঠা, জাতীয়বাদ প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে পলিটিক্যাল এফোর্ট। এই পলিটিক্যাল এফোর্টে ওনারা কত দূর যেতে পারেন, এটা মাওলানা মওদুদির দ্য ইসলামিক মুভমেন্ট, ডাইনামিক্স অফ ভ্যালুজ, পাওয়ার অ্যান্ড চেঞ্জ, ওটার 79 পেজ না, হ্যাঁ 79 পেজে উনি বলছেন যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা উনি বলছেন, পলিটিক্যাল পাওয়ার গেইন করার কথা। The importance of securing power for the righteous is so fundamental that neglecting this struggle, one has no means left to please God. অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ছাড়া আল্লাহকে খুশি করার আর কোনোই উপায় নাই। কি মারাত্মক কথা! নাজাত পেতে হলে, আল্লাহকে খুশি হলে আমাকে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হতে হবে, আর কোনোই উপায় নাই। ওনার যে আরেকটা বই আছে, উইটনেস আনটু ম্যানকাইন্ড, এটাও বইটা জামাতের অনলাইন লাইব্রেরিতে পাবেন। তার 12 পৃষ্ঠায় উনি বলেছেন কি, এটা একটা মারাত্মক এবং দায়িত্ব জ্ঞানহীন দাবি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের শাহাদা পড়া কমপ্লিট হইবে না, মানে আমাদের মুসলমানিত্ব কমপ্লিট হবে না। বিশ্ব মুসলিমের, কোটি কোটি মুসলিমের মুসলমানিত্ব কমপ্লিট হবে না, এই ধরনের সুপারলেটিভ দাবি, সুপারলেটিভ চরম পরম দাবি কোন অধিকারে করে না কেউ, আমি বুঝতে পারি না। এনিওয়ে, তাহলে ক্ষমতায় যাওয়াটা ওনাদের এতখানি ইম্পর্টেন্ট, এটা বলি আমি শেষ করব। সেই ক্ষমতায় যাওয়ার পথে যত বাধা, সব বাধাকে সমূলে উৎখাত করতে হবে। তার জন্য কোন কোন জায়গায় আছে, আমি সেদিকে যাচ্ছি না, যে খুন করতে হলে করতে হবে, যুদ্ধ করতে হলে করতে হবে, ওটা তো আছে ইসলামী থিওলজিতে। বাট মিথ্যা কথা বলা বাধ্যতামূলক, অব্লিগেটরি। এটা শাফি আইনের বই, এটা ল নাম্বার R.8.2, যে if the goal is obligatory then lying is also obligatory. উদ্দেশ্য যদি বাধ্যতামূলক হয় তাহলে মিথ্যা কথা বলাও বাধ্যতামূলক। তো উনাদের জন্য তো বই থেকে দেখালাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বাধ্যতামূলক, কাজেই সেই উদ্দেশ্যে মিথ্যা কথা বলা বাধ্যতামূলক। কতখানি মানে হতাশাজনক! এই সারা দুনিয়াতে বোধহয় সজল এই একটাই ইসলামের মানে ধর্মের তফসির আছে, ব্যাখ্যা, যেটা মিথ্যা কথা বলাকে বাধ্যতামূলক বলে। এখন আমি কোরআনের আরেকটা আয়াত বলে আমি শেষ করছি। সূরা বাকারা আয়াত 42, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্য গোপন করো না। তো উনাদের ওই কথা, মিথ্যা কথা বলা বাধ্যতামূলক, এটা কোরআন বিরোধী হলো না? জি, অবশ্যই। এই কোরআন বিরোধী মতবাদই আমাদের দিবস পালনের বিরোধী মতবাদ, এইভাবে মিলে যায়। ওভার টু ইউ। জি জি, থ্যাংক ইউ। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এই যে দিবস পালন, বা দিবস পালন বলতে সব দিবস তো আর না, বলা হচ্ছে জন্মদিবস, জন্মদিবসের কথা, যেমন জন্মদিবস অবশ্য ইসলামের একাংশ খুব ঘটা করেই আমাদের ঈদে মিলাদুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে, বেশ আয়োজন করেই করে, বিশেষ করে সুন্নি তরিকার যে, এবং আমাদের সুন্নি তরিকা বেশ প্রভাবশালী তরিকা। আমি মনে করি যে আমাদের বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং পুরো ভারতবর্ষেই এই যে আহলে হাদিসরা তো আসছে, খুব বেশি দিন হয়নি, তার আগে মোটামুটি আমাদের দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে সুন্নি ধারার। এবং আমরা ওই যে মিলাদ কিয়াম, আমাদের ছোটবেলায় আমরা দেখছি যে গ্রামে গঞ্জে মিলাদের প্রচলন আছে, সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমরা, আমাদের প্রায় মিলাদ হতো, তারপরে কিয়ামও হতো, আমরা কিয়াম করতাম। তারপরে হচ্ছে এবং ঈদে মিলাদুন নবী, এই যে নবীর জন্মদিন পালন, এইটা বেশ ঘটা করেই আয়োজন করা হতো, ঈদে মিলাদুন নবী পালন করা হতো। তো এইটা মেনলি হচ্ছে আমাদের যখন আহলে হাদিসদের উত্থান হলো, তারা হলো এই জন্মদিন পালন, এবং এইটার ব্যক্তি পর্যায়ে জন্মদিন পালনটাকে যতখানি নিরুৎসাহিত করা হচ্ছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ওই যে ঈদে মিলাদুন নবী যে পালন করা হয়, মানে সুন্নিরা যে ঈদে মিলাদুন নবী পালন করে, মূলত সেইটার ব্যাপারে একটা জনমত তৈরি করা আর কি, যে ঈদে মিলাদুন নবী করা যাবে না। কারণ ওই যে একটা গোষ্ঠীকে তো আপনার আগে অমুসলিম বা এরা সহি ইসলাম না, এটা প্রমাণ করতে হবে, তাইলে তো ক্ষমতাটা আমার হাতে আসতেছে, আমি হচ্ছি অরিজিনাল ইসলাম।
এবং একটা জিনিস হচ্ছে কি, ইসলামী দলগুলো এই সেকুলার দলগুলোকে যতটা না প্রতিপক্ষ মনে করে, তাদের আসল প্রতিপক্ষ হচ্ছে আরেকটা ইসলামী দল। এটা তো আসলে আমরা যদি বাণিজ্যিক দিক থেকে চিন্তা করি, যেমন ধরেন কোকা কোলার প্রতিপক্ষ তো আর মাইক্রোসফট না। মাইক্রোসফট সফটওয়্যার বানায়, কোকা কোলার প্রতিপক্ষ হচ্ছে পেপসি, কারণ দুজনে সিমিলার বিজনেসে আছে। সো জামাত ইসলামের প্রধান প্রতিপক্ষ কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ না, জামাতের প্রধান প্রতিপক্ষ কিন্তু হেফাজতে ইসলাম, তাই না? তারা কিন্তু ওই তাদেরকে ভুল ইসলাম এটা প্রমাণের একটা চেষ্টা করে। সো জন্মদিন পালনের ক্ষেত্রে ওই যে আহলে হাদিসরা হচ্ছে সুন্নিদেরকে, মানে তারা সহি ইসলাম না, তারা হচ্ছে ভ্রান্ত ইসলাম, বেদাতি ইসলাম, এটা প্রমাণের জন্য আমাদের যে সমাজে প্রচলিত কিছু ধর্মাচার সেগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করছে যে এগুলোর অস্তিত্ব হাদিসে নাই। সো সেখান থেকে এই ধারাটা আসছে আর কি। তারপর যেটা সেটা হলো যে আর আমাদের এই যে বিজয় দিবস বা এই ধরনের দিবসগুলো পালনের ক্ষেত্রে যে আন্দোলনটা মানে প্রতিবন্ধকতা, সেটা মূলত রাজনৈতিক দলগুলো, যারা ইসলামিক রাজনৈতিক দল, যে তারা মনে করতেছে যে জাতীয়তাবাদ হবে ধর্মভিত্তিক, তারা এই আন্দোলনটা শুরু করছে। আবার কিছু কিছু আছে, যেমন পয়লা বৈশাখের আলোচনাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আমরা দেখলাম যে একটা সময় কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাও ছিল না, বা এই ধরনের এই যে কালচারটা, মানে বিভিন্ন মূর্তির প্রতীক টতীক নিয়ে মিছিল টিছিল করার এই রেওয়াজও একটা সময় ছিল না। সো সেই জিনিসটা আমরা দেখলাম যে সেটার সাথে আসলে পহেলা বৈশাখের কোনো সম্পর্ক নাই। পহেলা বৈশাখ আমরা মূলত বাংলা নববর্ষ, এটা আমাদের বাঙালি কালচার। এটা হচ্ছে আমাদের, এবং এটা আমাদের জীবিকার সাথে, জীবন জীবিকার সাথে বেশ সম্পর্কিত একটা উৎসব। এর সাথে ধর্মকে মানে প্রাসঙ্গিকই না, ধর্মকে টেনে আনার কোনো প্রয়োজনই সেখানে নাই। সো আমরা এই জিনিসগুলো মোটামুটি আজকের আলোচনা থেকে পরিষ্কার একটা ধারণা পেলাম। তা আমরা আগামী টপিকটা কি বিষয়ে করতে পারি আগামী আগামী শুনেন, আমি গত 2 সপ্তাহ আগে হিন্দুস্তান টাইমস একটা খবর উঠেছে যে ভারতে 22শে জানুয়ারি একটা মেগা অনুষ্ঠান হবে। সারা দুনিয়া থেকে 6000-এর মতো টপ বিখ্যাত লোকদেরকে আমন্ত্রণ জানানো হবে। আপনি জানেন এটা কিসের অনুষ্ঠান আর কোথায় হবে? এটা হবে অযোধ্যায়। ওই যে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানাবে, ওই রাম মন্দির প্রতিষ্ঠার উৎসব। হিন্দুস্তান টাইম লিখছে যে ওই কর্তৃপক্ষ, উৎসবের কর্তৃপক্ষ বলছে ভারতে এত বড় উৎসব কখনো হয়নি। হ্যাঁ, সরকারি তরফ থেকে হচ্ছে। হিন্দুস্তান টাইম লিখছে যে এই অনুষ্ঠানে যদি আপনারা দুবাই, সৌদি আরব এবং অন্যান্য গালফ কান্ট্রির প্রতিনিধি দেখেন তাহলে যেন অবাক হবেন না। ক্যান ইউ ইমাজিন বাবরি মসজিদ ভাঙা? এখন আমি বলতে চাই যে ওয়াল স্ট্রিট জার্নালে 2012 সালে 6 দিন ধরে একটা আর্টিকেল উঠেছিল। সেটা ছিল 3 জন লোক অযোধ্যায় এই রাম মন্দির নিয়ে, বাবরি মসজিদ নিয়ে কি ষড়যন্ত্রটা করেছিল, যার ফলে এই যে গুজরাটে দাঙ্গা হয়, হাজার হাজার লোককে পুড়িয়ে মারা হয়, খুন করা হয়, বিশাল দাঙ্গা। ওই ষড়যন্ত্রটা কি ছিল? মাঝরাতে ওই 3 জন গোপনে গোপনে কি কথা বলতো, তারপরে কি করলো, সেখান থেকে কি হলো, ওই গোপন ষড়যন্ত্রটা আমার মনে হয় দর্শকদের জানা দরকার যে ধর্ম নিয়ে ষড়যন্ত্র চিরকালই হয়েছে, কিন্তু এইরকম পাশবিক ষড়যন্ত্র অত্যন্ত বিরল, যার ফলে কয়েক হাজার লোক প্রাণ দিয়েছে। আপনি যদি আপনি মনে করেন ইটস রিলেভেন্ট, ইটস ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু একেবারে 6 দিন ধরে ওয়াল স্ট্রিট জার্নাল, এটার উপর আমার নিবন্ধ আছে যেটা আমার বইতে দিয়েছি, বিডি নিউজে ছাপা হয়েছে। আপনি যদি মনে করেন ইটস ইম্পর্টেন্ট তাহলে এটা বলা যাবে, আদারওয়াইজ অন্য টপিকও আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, ঠিক আছে, জি আমরা তাহলে করে আগামী সপ্তাহের মধ্যে জানিয়ে দিব আর কি ফেসবুকে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে।